হুম। বা আরো যে সমস্ত বৈশিষ্ট্যাবলী আছে সেগুলো আমাদের তোমার বলতে চাইছো যে যারা সত্য ধর্ম অবলম্বন করেছে, যারা মনে করে নিজেদের সত্য ধর্ম, আমি সত্য ধর্ম, সত্যকে ধারণ করে রয়েছে, তাহলে মিথ্যা কিছু রাখা যাবে না। মূল বিষয় হচ্ছে মিথ্যা কিছু রাখা যাবে না। হিন্দু ধর্মে সাকার উপাসনা আছে, যোগ সাধন আছে, জাতিভেদ আছে, ঈশ্বরে লীন হওয়া, মানে আমি পরমপিতা, মানে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, মানে গুরুরে পরমপিতা বানিয়ে দিল, মানে সবাইরে পরমপিতা বানিয়ে দিল। তাহলে পরমপিতা তিনি, তিনি নিরাকার। আমি পরমপিতা, লাস্ট অব্দি আমি পরমপিতা হয়ে গেল বিষয়টা। সোহম, আমি পরমপিতা, লীন হওয়া নাই, মানে সেটা হিন্দু ধর্মে আছে। এটা বুঝতে হবে। আমরা কিন্তু সত্যকে অবলম্বন করে সমস্ত কার্য করতে হবে। আমি যে কথা বলছি, মনে 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 অনেক চিন্তা করি, সেটাও সত্য রাখতে হবে। এবং আমার কায়, এখন কায় বলতে শরীর, এই শরীরের ভিতরে সত্য অবলম্বন করে কি রাখতে পারি? শরীরের ভেতরে সত্য মানে কি? অষ্টপাশ ষড়রিপুকে দমন করাটাই হচ্ছে কায়। আর মনে এবং বাক্যে, এই পুরো অবস্থাগুলো আমাদের কিন্তু সত্যকে অবলম্বন করতে হবে। এই সত্যকে অবলম্বন করতে পারলে আমাদের কিন্তু প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে বুঝতে শিখে যাব। কায়ে মনে বাক্যে যদি কেউ সত্যকে অবলম্বন করতে পারে, তার মানে অনেক সাধনা হয়ে যায় ওর ভিতরে, বহু সাধনায় সিদ্ধি লাভ করে ফেলে, তখন কিন্তু এগুলো সোজা হয়ে যায়। যাই হোক, হ্যাঁ বলো তারপর। তাহলে যেহেতু আমরা হিন্দু ধর্মাবলম্বী, ধর্মের যে নিয়ম কানুন আছে হুম প্রায় সমস্ত বিষয়ের নিশ্চয়ই রয়েছে। হুম তো আমরা সেইগুলো মেনে চলতে হবে। হুম হিন্দু ধর্মের যে সমস্ত ধ্যান ধারণা আছে বা গ্রামাঞ্চলে লোক সংস্কার আছে, হুম যেগুলো প্রচলিত হুম আছে, হুম যেগুলো হুম সাধারণ মানুষ হুম 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 এগুলো থেকে তো আমাদের দূরে থাকতে হবে। অবশ্যই। এগুলো মাথা করতে তো মানে মানসিক রোগী হয়। না না, আমি এই বিষয়টা আমি একটু বলি। বিষয়টা কি, এই যে কুসংস্কার, মানে খারাপ সংস্কার, যে সংস্কারের উপরে সত্য বিরাজিত না, যে সংস্কারের উপরে সত্য বিরাজিত, যেমন যারা কল্পনাকে ধর্ম বলে মানে, মানে কল্পিত মূর্তি রেখে ধর্ম করে যারা, তারা কিন্তু সব কল্পনার ভেতরেই দিয়ে চলতে থাকে। দেবতারা কল্পনাই হয়, দেবতারা যে বাস্তব সত্য এটা তারা বুঝতে পারে না। কল্পনাই দেবতা হয়, কল্পনার ওই রকম ধরনের আমি হাবু থাবু করে একটা মূর্তি তৈরি করলাম, সেইটাই দেবতা, সেইটাই আম্বা কালী, এ কালী ও কালী, যাই হোক, এইগুলো দেবতা। তাহলে তাদের ভেতরে কিন্তু কুসংস্কার, তুমি যেটাই বলবে হ্যাঁ 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 হ্যাঁ। বিড়াল রাস্তা দিয়ে চলে গেলে গাড়ি দাঁড় করিয়ে দেয়, বুঝো, কোন ওর, তুমি চলার পথ তোমরা নষ্ট করেছো, ওর যে বিচরণ ক্ষেত্র, সেটা ও তো পরমপিতা থেকে এসছে, ও কি চলাফেরা করবে না? এই এই সত্যকে মানতে পারছে না। ওই বিড়ালটি পরমপিতা থেকে এসছে, আমিও পরমপিতা থেকে এসছি, ওই বিড়ালটা না থাকলে আমিও থাকতে পারতাম না। ভারসাম্য, এই ভারসাম্য দরকার জন্য এই প্রকৃতিতে যেসব পশু পাখি কীট পতঙ্গ সব কিছু আছে আমাদের বেঁচে থাকার জন্য, এটা অতি সূক্ষ্ম বিষয়।
এগুলো বুঝতে হবে। সত্যকে অবলম্বন করে চলতে গেলে কোনো কুসংস্কার মানা যাবে না। যে সত্য যেখানে নেই সেখানে অনুমান করে কোনো জিনিস করা যাবে না, সোজা কথা। আর এই জন্য নানান যে যা বলে, আর মানসিক ব্যাধির লোকগুলোই কুসংস্কারে আবদ্ধ। একজন মানসিক রোগী আরেকজন মানসিক রোগীকে মানে রোগী বানিয়ে দিতে পারে। তুমি এই দিন এটা বেরোনো না, ওই দিন এইটা দেখলে অলক্ষণ, হ্যাঁ ওই দিন কালো পোশাক পরা যাবে না, ওই দিন নখ কাটা যাবে না, ওই দিন চুল কাটলে অসুবিধা। আমি একটা জিনিস মানে বুঝি আছে, আমাকে অনেকেই অনেক বলতে পারে, ঠিক আছে, আমার জ্ঞানের ওই যে একটা কথা মারাত্মক, সেটা হচ্ছে জ্ঞানই একমাত্র কুসংস্কারকে ধ্বংস করতে পারে। বলছি কিন্তু প্রকৃত জ্ঞান হতে হবে তাকে। ঠিক আছে, আমার থেকে অনেক কম। আমি যদি জানি জ্ঞানের অধিকারী হই, তো আমার সেই তার যে বক্তব্য ভেরিফাই করে নেওয়া অবশ্যই করতে হবে। কিনা ভেরিফাই করতে হবে, আমার